এই তো হাসান চলে আইছে। কিরে হাসান, কেমন আছিস তুই? এই তো বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো। তোদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালোই আছি। কিরে, কি হয়েছে তোরা আগের মতো অনলাইনে দেখা যায় না? কিছু হয় নাই বন্ধু, ওই যে কন্টেন্ট ক্রিয়েশন একটু ব্যস্ত থাকি, সারাদিন ভিডিও এডিট করতে হয়, অনেকের থেকে ভয়েস নিতে হয়, অনেক প্যারায় থাকি রে দোস্ত, বলিস না আর। ভালোই। সেলিব্রিটি হয়ে আস্তে আস্তে ভুলে যাইতেছস। যাই হোক, ব্যাপার না। গেম খেলবি? হ্যাঁ, গেম খেলার জন্য তো আসলাম, বাট দোস্ত কথাটা না মানতে পারলাম না। এই হাসান তোদের কখনোই ভুলতে পারবে না। তোরা আমার পাশে ছিলি দেখে আজ আমি এই জায়গায়। আর এখন একটু ব্যস্ত থাকি, এদের সামনে ভিভ্যাস দিবে। এই ভিভ্যাসটা না আমার ড্রিম, আমার স্বপ্ন। অনেক অনেক চেষ্টা করতেছি ভিভ্যাসটা নেওয়ার জন্য। আজ থেকে 3 বছর আগে থেকে আমার ড্রিম, আমার স্বপ্ন যে আমার আড়িতে ভিভ্যাস থাকবে। এই ভিভ্যাসের জন্য কত যে কষ্ট করতেছি দোস্ত, তুই যদি জানতি তাহলে এই কথাটা বলতে পারতি না। এখনই আমাদেরকে চিনস না, আমাদের সাথে আগের মতো গেমও খেলস না। আর যদি ভিভেস পা, তাহলে তো মনে হয় আমাদেরকে কারোর সামনে পরিচয়ও দিবি না যে আমরা তোর ফ্রেন্ড ছিলাম। এগুলা তুই কি বলতেছিস বন্ধু? তোরা আমাকে এমন মনে হয়? তোরা আমার পাশে ছিলি দেখে আজ আমি এই জায়গায়, আর আমি তোদেরকে ভুলে যাব? তোর এটা মনে হয়? আমার সাথে এতদিন ধরে আসোস, একটা বারও মনে হয়েছে যে আমি এমন? তোর কথাগুলো না বন্ধু নিতে পারলাম না, অনেক কষ্ট পাইলাম। আরে পাগল, কি কইতাছ যেগুলা? আমরা তো শুধু তোর সাথে মজা করলাম। আচ্ছা ঠিক আছে বন্ধু, প্রবলেম নাই, বাট আমার সাথে এভাবে কথা বলিস না নেক্সট টাইম, অনেক খারাপ লাগে রে দোস্ত। আচ্ছা ঠিক আছে, আর কখনো বলবো না। শোন, আমাকে একটা ভিভেস প্লেয়ার অ্যাড দিতেছে, একটু দাঁড়া, আমি শুনে আহি কি বলে। আচ্ছা বন্ধু ঠিক আছে, যা তাহলে দেখ কি বলে, শুনে আই। এই তুমি কি বলছিলা? এগুলো তোমার কলেজের ফ্রেন্ড, কলেজের ভাই, তাই না? হ্যাঁ, ওই আমার কলেজের ভাই, কলেজের ফ্রেন্ড। কেন, কি হয়েছে? হ্যাঁ, দেখো আমি তো কেমন কলেজের ভাই। মানে বুঝলাম না, তুমি কি বলতে চাচ্ছো, একটু বুঝাই বলবা? মানে বলতে চাচ্ছি, এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। দেখো এইবার কিন্তু একটু বেশি বেশি হয়ে গেল। তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা বলো, তোমাকে কিচ্ছু বলবো না, বাট নেক্সট টাইম আমার ফ্রেন্ডদেরকে নিয়ে একটা বাজে কথা কইবা না। বলবো না মানে 100 বার বলবো, এগুলো ফ্রেন্ড থাকার চেয়ে না থাকাই ভালো। কেন রাখো এগুলো ফালতু ফ্রেন্ড? সবগুলো বেঈমান, সবগুলো স্বার্থপর। আজ তোমার পেজ আছে বলে, টিকটক আইডি আছে বলে, একটা গেমিং ভালো আইডি আছে বলে ওরা তোমার পাশে আছে। কাল যখন এগুলো কিছুই থাকবে না, তখন দেখবা এগুলো ফ্রেন্ড জানালা দিয়ে পালিয়ে গেছে। তোমার কথাগুলো শুনে মজা পাইলাম, বাট তোমার কথাগুলো মাথায় রাখলাম, ঠিক আছে? দেখা যাবে তোমার কথাগুলো সত্য হয় কিনা। আমার ফ্রেন্ডদের ওপর অনেক বেশি ভরসা আছে। আশা করি আমার যতই খারাপ সময় আসুক, তারা কখনো আমাকে ছেড়ে যাবে না, বুঝছো? বাট তুমি যেটা বললা মনে রাখলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মনে রাখো, কোনো একদিন কাজে লাগবে। যেই ফ্রেন্ড এতক্ষণ তোমার ভিভেস পেলে ভুলে যাবো বলে খোটা দিল, অন্য একটা ভিভেস প্লেয়ারের অ্যাড পেয়ে সে নিজেই তোমাকে ভুলে তার গ্রুপে চলে গেল। এইটাই কি বন্ধুত্ব? আজব রে ভাই, সে তো বললো সে আমার লগে মজা করছে, আর তাকে একটা ভিভেস প্লেয়ার অ্যাড দিতেই পারে, তার একটা দরকার থাকতে পারে। যেই হোক, ফ্রেন্ড হোক বা এমনি কোনো, মানে যে কেউ অ্যাড দিলে তো তুমি বলবা, বলতে যাবা যে সে কেন অ্যাড দিচ্ছে বারবার, তার তো দরকার থাকতে পারে, সেই জন্য সে গেছে। এটা নিয়ে আবার মাইন্ড করার কি আছে ভাই? আর শোনো, আমার ফ্রেন্ডের উপর একদম ফুল কনফিডেন্স আছে, সে কখনোই আমার সাথে বেইমানি করবে না, কখনোই আমাকে ছেড়ে যাবে না, বুঝছো? লল ভাই, দেখা যাবে কতদিন থাকে তোমার এই বন্ধু তোমার সাথে। যেদিন ছেড়ে যাবে সেদিন আমার কথাগুলো মিলিয়ে নিও। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। 7 দিন পর ওই দিনের কাহিনীর পর আমার আর কিছুই ভালো লাগতেছে না। তো আজকে আমি দেখবো আসলে কি আমার বন্ধু আমাকে ভালোবাসে বেশি, নাকি আমার গার্লফ্রেন্ড আমাকে বেশি ভালোবাসে। আজকে প্রমাণ হয়ে যাবে। আজ আমি একটা বটারিতে ঢুকবো এন্ড সবাইকে বলবো যে আমার টিকটক, ফেসবুক এন্ড যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আমার ফোন ফ্ল্যাশ হওয়ার কারণে সবকিছু হারিয়ে ফেলছি। এখন আমি নিঃস্ব। এরপরে যারা আমার পাশে থাকবে তারাই আমার প্রকৃত বন্ধু বা প্রকৃত কাছের মানুষ। দেখা যাবে আমার গার্লফ্রেন্ড আমার পাশে থাকে নাকি আমার বন্ধু পাশে থাকে। তো চলো দেখা যাক কে আসলে আমাকে মন থেকে ভালোবাসে, গার্লফ্রেন্ড নাকি বন্ধু। আজকেই দেখা যাবে, আজকে প্রমাণ হয়ে যাবে গার্লফ্রেন্ড সেরা নাকি বন্ধু সেরা। ওই শোনো, আমার না ফোনটা ফ্ল্যাশ হয়ে সবকিছু হারিয়ে ফেলছি। মানে বুঝলাম না, কেমনে কি হলো? আরে বলো না, কাল রাতে আমি গেম খেলতেছিলাম, গেম খেলতে খেলতে অনেক রাত হয়ে গেছিল, দেন আমি ফোনটা পাশে রেখেই ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে দেখে আমার ফোনটা কিভাবে জানি ফ্ল্যাশ হয়ে গেছে। আমার ফোনে যত ডাটা ছিল সব কিছু ডিলিট হয়ে গেছে। আর আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড, টিকটকের যে মেন জিমেল, সেগুলার পাসওয়ার্ড আমার কিছুই মনে নাই। এখন আমি কি যে করব কিচ্ছু বুঝতে পারতেছি না, কিচ্ছু লগ ইন করতে পারতেছি না। গেম আইডির জিমেলটাও লগ ইন করতে পারতেছি না। আমার কোনোটারই পাসওয়ার্ড মনে নাই, কোনো ব্যাকআপ জিমেলের পাসওয়ার্ড মনে নাই। আমি এখন কি যে করবো কিচ্ছুই বুঝতে পারতেছি না। মানে তুমি বলতে চাচ্ছ তোমার ফেসবুক পেজ, টিকটক আইডি, গেম আইডি কোনো কিছু লগ ইন করতে পারতেছো না, আর এখন থেকে আমাকে তোমার বট আইডির সাথে খেলতে হবে? হ্যাঁ, এখন যে আইডিতে আছি এটা আমার এক ফ্রেন্ড দিল, এটা বট আইডি, বাট এখন থেকে আমি আইডিতে খেলবো। কেন, কোনো সমস্যা আছে তোমার? আমার কাছে তো এর থেকে ভালো আইডি নাই। তো আইডি নাই তো কি হয়েছে, নতুন আইডি কিনবা।
তুমি কি পাগল হয়েছো? আজ 3টা মাস হলো আমার ফেসবুক থেকে কোনো পেমেন্ট উঠে নাই। পেমেন্ট উঠার কথা বাদ দিলাম, এখন আমার কাছে ফেসবুক পেজটাও নাই। তো আমি টাকা পামু কই থেকে বলো? আমি এমনি আব্বুর থেকে অনেক টাকা চেয়েছি, তারপরে চলতেছি। মানে এখন নিজের কাছে একটা টাকা পয়সা কিচ্ছু নাই, বুঝছো? ও আচ্ছা, বুঝলাম। আর টিকটক আইডি, ফেসবুক পেজ এগুলো কি আর ব্যাক আনতে পারবা না? ব্যাক আনতে পারবো না বললে ভুল হবে। আমি অনেক ট্রাই করছি, বাট আমার দ্বারা সম্ভব হয় নাই। আমার অনেক ফ্রেন্ড সার্কেলকে দেখাইছি, ওরাও আনতে পারে নাই। পরে একটা আমার ভাই, আমার বড় ভাই একজনের খোঁজ দিল, তো ওনাকে দেখাইলাম। উনি বললো সবকিছু ব্যাক এনে দিবে, বাট 20,000 টাকা লাগবে। আর এখন এই সময় আমার কাছে একটা টাকা পয়সা কিচ্ছু নাই। আচ্ছা শোনো না, তোমার কাছে তো অনেক টাকা পয়সা থাকে, তুমি আমাকে কিছু টাকা ধার দিতে পারবা? যদি দিতা তাহলে আর কি সবকিছু আবার ব্যাক আনতে পারতাম। লল ভাই, তোর লজ্জা লাগে না একটা মায়ের থেকে টাকা চাস? তোর লজ্জার শরম কিছুই নাই নাকি? সব হারিয়ে এখন কাজ করতেছে না, মেন্টাল হয়ে গেছিস নাকি? জাস্ট কিছু টাকা চাইছিলাম, একটু হেল্প চাইছিলাম খারাপ সময় দেখে। বাট তুমি আমাকে এইভাবে ইনসাল্ট করবা জানলে আমি কখনোই বলতাম না এগুলা। দেখ ভাই, তোর সাথে থাকার আর আমার কোনো ইচ্ছা নাই। তোর সাথে আমি রিলেশনে গেছিলাম তোর ফেসবুক পেজ, টিকটক আইডি এসব দেখে। গর্ব করে বলতে পারতাম আমার ফ্রেন্ডদেরকে যে আমার বয়ফ্রেন্ডের 2 লাখ ফলোয়ার্সের একটা বড় পেজ আছে, তার অনেক ফ্যান ফলোয়ার্স, তার অনেক বড় একটা টিকটক আইডি আছে, অনেক দামি একটা গেম আইডি আছে। বাট এখন তো তোর কাছে কিছুই নাই, তুই একটা ফকিন্নি। আর তোর মতো ফকিন্নির সাথে থেকে আমি নিজের লাইফ নষ্ট করতে চাই না। তুই তোর মতো একটা গার্লফ্রেন্ড খুঁজে নিস, নেক্সট টাইম আর আমার সামনে আসবি না। গুড বাই, ভালো থাক। হাই রে বেডি মানুষ, কিছু বলার নাই। গার্লফ্রেন্ড তো হারাইলাম। আচ্ছা দেখি আমার বন্ধু কি আমার সাথে থাকে নাকি সেও ছেড়ে চলে যায়। যাই তার গ্রুপে জয়েন মারি। মুন্না বন্ধু, আমার না সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে মানে কি হয়েছে? আমার কাছে না বন্ধু আর কিছুই নাই, আমার সব শেষ হয়ে গেছে। কিছু নাই মানে? আরে বুঝাই বল কি হয়েছে তোর? কাল রাতে আমার ফোনটা ফ্ল্যাশ হয়ে গেছে বন্ধু। আমার টিকটক, ফেসবুক পেজ আমি কিছুই লগ ইন করতে পারতেছি না। আর আমার কোনো জিমেলের পাসওয়ার্ড, ফেসবুক আইডির পাসওয়ার্ড কিছুই মনে নাই। আমি কোনোভাবে ট্রাই করলাম, অনেক ট্রাই করছি, বাট কোনোভাবে লগ ইন করতে পারতেছি না। কি যে করবো বন্ধু, মাথায় কিচ্ছু কাজ করতেছে না আমার। কি বলিস বন্ধু, কেমনে কি হলো? আর তোর ফোন ফ্ল্যাশ হলো কেমনে? জানি না রে বন্ধু, কাল রাত্রে আমি অনেক গেম খেলতেছিলাম। গেম খেলতে খেলতে অনেক রাত হয়ে গেছিল, দেন ফোনটা পাশে রেখে ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা, ফোনের কিছুই নাই। ফোন অন করে দেখি ফোন পুরো ফ্ল্যাশ হয়ে গেছে। আমার ফোনে আমার কিছুই নাই, মানে সব ডাটা ডিলিট হয়ে গেছে একদম। ও আচ্ছা, বুঝছি। এখন কি করবি? চেষ্টা করে দেখ সব লগ ইন করতে পারস কি। অনেক ট্রাই করছি বন্ধু, কোনোভাবে লগ ইন করতে পারতেছি না। কি যে করব কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা বন্ধু, সত্য করে একটা কথা বলবি, তুই কি এখন খুশি? আমি খুশি মানে? তুই আমার বন্ধু, তোর খারাপ সময় আমি কেন খুশি হব? দেখ বন্ধু, শান্ত হ, আমি দেখতেছি কি করা যায়। বন্ধু তুই না বলছিলি আমি ভিভেস পেলে তোদের ভুলে যাবো, আর অনেক কথাতে শোনাইছিলি। আজ দেখ, আজ আমার কাছে কিছুই নাই। আমি না ভিভেস পামো আর না কেউ আমাকে গ্রুপে এসে বিগ ফ্যান কইব। আর তোদের না জোলা লাগবো না, আমার দেখে জেলাস ফিল করতে হবে না। আমি যে ভিভেস পেলে তোরা কষ্ট পাবি এটা আমি আগে থেকে জানতাম। তো এখন তো খুশি হয়েছো, আমার সবকিছু ডিলিট হয়ে গেছে, আর কোনো কিছু লগ ইন করতে পারতেছি না। আমার সব স্বপ্নটা না এই ফোন ফ্ল্যাশ হওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে। এখন তো তোরা সবাই খুশি, তাই না? আরে বন্ধু, তুই কি পাগল? আমি কেন চাইবো না যে তুই ভিভেস পা? তুই ভিভেস পেলে পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হব আমি। আর আমি সব সময় চাই তোর স্বপ্নটা যেন পূরণ হয়। তাইলে ওই দিন যে বললি আমি ভিভেস পেলে তোদেরকে ভুলে যাবো, আরো ইভেন অনেক কিছু তো শোনাইলি আমারে। আরে পাগলা, বোঝস না তুই? আমি তো শুধু তোর সাথে মজা করছি, এগুলা কেউ সিরিয়াসলি নেয়? পাগল কোথাকার। এখন আমি কি করবো বন্ধু বল না, আমার তো সব শেষ হয়ে গেল, আমার তো আর কিচ্ছু ভালো লাগতেছে না। আরে শেষ কেন হবো? চেষ্টা কর, সবকিছু ঠিক হয়ে যাবে। যদি এগুলো ব্যাগ না আনতে পারিস তাহলে নতুন করে শুরু কর। তোর ফেসবুক পেজ হারাইতে পারোস, আবার টিকটক আইডিও হারাইতে পারোস, কিন্তু তুই তো হারাস নাই। তোর ভালোবাসার মানুষগুলো তো আর হারাই যায় নাই। আবার নতুন করে সবকিছু শুরু কর, দেখবি তুই আগের জায়গায় ঠিক চলে গেছস। কিন্তু বন্ধু আমার কাছে তো ভালো একটা আইডি নাই, আমি কি দিয়ে ভিডিও বানাবো বল? এই বট আইডিতে না আছে ভালো কোনো ড্রেস, না আছে ভালো কোনো ইমোট। আমি ভিডিওটা বানাবো কেমনে, বোঝাই বলবি একটু আমারে? আরে তোর এই বন্ধু থাকতে এত টেনশন কেন করস? আমি আছি না। দেখ, তোর হোয়াটসঅ্যাপে আমি আমার গেম আইডির পাসওয়ার্ড দিয়ে দিছি, তুই এখনই লগ ইন কর, নামটা চেঞ্জ করে নে, আর আজকে থেকে ভিডিও বানানো শুরু কর। ইনশাল্লাহ তুই আবারও আগের জায়গায় চলে যাবি। তোর আইডিতে যদি আমি খেলি, আমি ভিডিও বানাই, তাহলে তুই কোন আইডিতে খেলবি? আরে পাগল, তোর বড আইডি আছে না, ওইটা আমার লগ ইন করে দিস। আজকে থেকে তোর এই বড আইডিতে আমি খেলবো। আর হ্যাঁ, লাইফে যাই হয়ে যাক না কেন, তোর এই বন্ধু কখনোই তোর একা ফেলে যাবে না। জীবনে যাই হয়ে যাক, যত বড় বিপদই আসুক না কেন, তোর এই বন্ধুকে তোর পাশে সবসময় পাবি ইনশাল্লাহ।